আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে, সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। শুরুতেই শিরোনাম। কুয়েটের ভিসি ও প্রো ভিসির পদত্যাগ, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চান শিক্ষার্থীরা, একাডেমিক কার্যক্রম শুরু 4 মে। শুনছিলেন শিরোনাম, এবারে যাব পুরো সংবাদে। শিক্ষার্থীদের এক দফা দাবি মেনে অবশেষে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য শেখ শরীফুল আলম। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার। ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদকে। এর আগে বুধবার মধ্যরাতে ভিসিকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরুর খবর ছড়িয়ে পড়লে উল্লাসে মাতেন শিক্ষার্থীরা। রাজনীতিমুক্ত ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগের দাবি শিক্ষার্থীদের। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমেদ। শিক্ষার্থীদের এক দফা দাবি মেনে অবশেষে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য শেখ শরীফুল আলম। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন সরকার। ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদকে। এর আগে বুধবার মধ্যরাতে ভিসিকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়ার খবর ছড়িয়ে পড়লে উল্লাসে মাতেন শিক্ষার্থীরা। রাজনীতিমুক্ত ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগের দাবি শিক্ষার্থীদের। দর্শক দেখুন আমাদের প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের প্রক্রিয়াধীন রিপোর্টটি। উপাচার্যের অপসারণে এক দফা দাবিতে গত 22 এপ্রিল আমরণ অনশনে বসেন কুয়েটের 32 শিক্ষার্থী। এরপর শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের প্রতিনিধি দল অনশন ভাঙাতে গিয়েও ব্যর্থ হন। কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ভিসির পদত্যাগের দাবিতে শুরু করেন নানা কর্মসূচি। বুধবার কুয়েট উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। রাত 1টায় শিক্ষার্থীদের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম আহমেদ। জানান, উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই অনশন ভেঙে উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। অনেক সংগ্রাম, ভাইদের অনেক কষ্ট, প্রতীক্ষার পর ভিসিকে অপসারণ করা হয়েছে। সেই ভিসি হয় যেন আমাদের কুয়েটের জন্য একান্তই আমাদের ভালো মন্দ একটি শিক্ষা বান্ধব ক্যাম্পাস কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে যেন সর্বোপরি তিনি কাজ করে যাবেন আশা করি। পরবর্তী প্রজন্মকে একটা নতুন ক্যাম্পাস উপহার দিতে পারতেছি। হয়তো ছাত্র রাজনীতি, শিক্ষক, কর্মকর্তা সকল রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাস আমরা ইনশাআল্লাহ বিনির্মাণ করতে পারবো। আগামী 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ছাত্র কল্যাণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। পদের দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। আমাদের গেটে পুলিশ আছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে। আর ক্লাস 4টার দিকে হল, সে 4টার দিকে হবে। গত 28 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন শতাধিক শিক্ষার্থী। এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করলেও 13 এপ্রিল তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীরা। পরদিন সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে বহিষ্কার করলে আমরণ অনশনে বসেন তারা। সোহেল আহমদ, জিটিভি নিউজ।